আখরাজাতিল আরদু আফকালাহা। আল্লাহ বলে নবী গো সেই দিনের কথা স্মরণ করেন যেই দিন জমিনটা ফাটার মতো ফাটবে গো নবী। ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা, যখন জমিনের ভিতর থেকে সব বের করে দিবে, তার বুক থেকে যা কিছু আছে সব বের হয়ে যাবে। ওয়া কালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষগুলি বলবে আজকে জমিনের কি হয়ে গেল রে, জমিন এই কি করে, সব বের হয়ে যাবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন মুহাদ্দিস হয়ে যাবে, কথা বলবে, আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহকে বলবে আল্লাহ তোমার ওই বান্দা আমার এই জায়গার মধ্যে বসে গুনাহ করেছে। সেই দিন আল্লাহ জমিনকে অর্ডার করবে, কিন্তু আজকে এই জমিনের উপরে আটি গুনাহ করে জমিন কোনো কিছু বলে না, কিন্তু 3.5 হাত মাটির নিচে চলে যাওয়ার পরে মাটির কি পাওয়ার, মাটির কি ক্ষমতা। নবীজি বলেন দুই পাশের মাটি যখন চাপ দিবে, এক পাজরের হাত অপর পাজরে গিয়ে ঢুকে যাবে। ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন হে বান্দা দুনিয়াতে আমি আল্লাহকে ভয় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের রাস্তা অটোমেটিক বের করে দেব, এমন ভাবে রিজিকের ফয়সালা করব তোমরা কল্পনাও করতে পারবে না। কিন্তু আজকে দেখা যায় মানুষ কুকুরের মতো সারাদিন দুনিয়ার ভিতরে ব্যস্ত, নামাজ নাই, রোজা নাই, আল্লাহর বিধান নাই, নাফরমানির ভিতরে লিপ্ত আছে। এই জন্য সাবধান, দুনিয়াকে প্রাধান্য না দিয়া আখিরাতকে প্রাধান্য দাও, দেখবা তোমার জীবনটা সাফল্য হবে, তুমি সফল কাম হয়ে যাবে। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন ও উম্মতেরা আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা ইমানদারদের জন্য জেলখানা আর বেঈমান কাফেরদের জন্য বালাখানা। আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনরা এই দুনিয়াতে আছে জেলখানার ভিতরে, ওয়া জান্নাতুল কাফির, আর বেঈমান কাফেররা এই দুনিয়াকে তাদের আরামের জায়গা করে নিয়েছে। কিন্তু নবীজি বলেন যারা দুনিয়াতে শান্তি করবে পরকালে কোনো শান্তি নাই। ইমানদাররা দুনিয়াতে কষ্ট করো, তখন আখিরাতে তোমাদের শান্তি হবে। এই শান্তিটা অনন্তকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে দান করবে। আজকে মানুষের চাহিদা পূরণ হয় না। 1 লক্ষ টাকার মালিক যে লোকটা, তারও চাহিদা আমার যেন আরো 5 লক্ষ টাকার মালিক হতে পারি। যে লোকটা 5 লক্ষ টাকার মালিক হয়ে যায় 1 কোটি টাকার চিন্তা করে, 1 কোটি টাকার মালিক হওয়ার পরে 10 কোটি টাকার চিন্তা, সারাদিন ব্যস্ত। এই অবস্থায় দুনিয়া দুনিয়া বলতে বলতে হাত্তা আতানাল ইয়াকিন আল মউত, ইয়াতকে তাদের কাছে মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যায়। এই জন্য দুনিয়াতে কষ্ট করব, পরকালে শান্তি। মা তাস্তাগি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ বলেন দুনিয়া তোমাদের আশা পূরণ হবে না, যতই আশা করো দুনিয়াতে পূরণ হবে না। শুধু ইমানদারদের আশা, যতই তাদের আশা বাসনা কামনা আছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সব পূরণ করে দিবে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় একজন আল্লাহর ওলি, যুগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি রাবিয়া বসরিয়াকে বিবাহের প্রস্তাব দিলেন। ওরে রাবিয়া, আমি তোমাকে বিবাহ করতে চাই, বিবাহের প্রস্তাব। রাবিয়া বিবাহের প্রস্তাব যখন রাবিয়ার কাছে গেল, রাবিয়া বসরি পাল্টা 3টা প্রশ্ন করলেন। এই 3 প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। 1 নম্বর প্রশ্ন হলো ও হাসান বসরি
আমি দুনিয়ার জিন্দেগি কাটাইতেছি, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার বেলা আমি ঈমানটা নিয়ে যাইতে পারবো কিনা, এই গ্যারান্টি যদি দিতে পারেন আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। 2 নম্বর প্রশ্ন হইল, ও হাসান বসরি, অন্ধকার কবর জগতে যাওয়ার পরে ফেরেশতারা 3টা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলু বাইতা ফীকুম। এই 3 প্রশ্ন করার পরে এই 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না, এই গ্যারান্টি যদি আপনি আমাকে দিতে পারেন আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। কারণ যারা সত্যিকার মুমিন তারা এই 3 প্রশ্নের জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। আর যারা ঈমান আমল মজবুত না, যারা জাহান্নামী, তারা বলবে হা লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না, আমি এই প্রশ্নের জবাব কিছুই জানি না, লা আদরি বলবে। কিন্তু সত্যিকার মুমিন যারা হবে তখন তাদের সামনে যখন প্রশ্ন করা হবে ফেরেশতারা সুন্দর করে যখন বসাইয়া প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রব কে? যারা দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে রব হিসাবে মেনে দুনিয়াতে চলাফেরা করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা দুনিয়ার জিন্দেগিতে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলেন ফেরেশতারা তার সামনে হাজির হয়ে যাবে, লা তাখাফু ওয়া লা তাহজানু বিল জান্নাহ। তখন ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। তখন এই ইমানদার বান্দাগুলি বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, ওয়া মা দীনুকা, দীনিয়াল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। ইমানদার জবাব দিয়ে দিবে, আমার ধর্ম ছিল ইসলাম। তোমার নবীর পরিচয় তুলে ধরো। ইমানদার বান্দা যদি নবীর আদর্শ মতে দুনিয়াতে চলতে পারে, নবীর সুন্নত তরিকার উপর জীবন যাপন করতে পারে, তখন এই ইমানদার জবাব দিবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী, উনি হলেন আমাদের শ্রেষ্ঠ নবী। ইমানদার জবাব দিয়ে দিবে। এবার রাবিয়া বুসরিয়া বলে, ও হাসান বসরি, এই 3 প্রশ্নের জবাব আমি দিতে পারবো কি পারবো না, আপনি যদি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব। 3 নম্বর প্রশ্ন হইল, ও হাসান বসরি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ একজনকে ডান হাতে আমলনামা দিবে, যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিন যারা ডান হাতে আমলনামা পাবে, ডান হাতে আমলনামা আল্লাহ যাদেরকে দিবেন, বাম হাতে যাদেরকে আমলনামা দিবেন, ডান হাতে আমলনামা পাওয়াকারী ওই ব্যক্তিগুলি জান্নাতে প্রবেশ করবে, আর বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে তাদের ঠিকানা জাহান্নাম হবে। ও হাসান বসরি, আপনি যদি জবাব দিতে পারেন আমি ডান হাতে আমলনামা পাবো না বাম হাতে পাবো, এই গ্যারান্টি যদি দিতে পারেন তাহলে আমি আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাব, দেরি করব না। এমনি হাসান বসরি ডাক দিয়ে বলে, ওরে রাবেয়া শুনো, তুমি যে 3 গাটি নিয়ে তুমি চিন্তা করতেছো, এই গাটিগুলি নিয়েও আমি চিন্তার ভিতরে ব্যস্ত। কারণ এই যে দুনিয়া আমি কাটাইতেছি, দুনিয়ার জিন্দেগিতে সময়টা পার করতেছি, এই দুনিয়াতে আল্লাহকে রাজি খুশি করতে পারতেছি কিনা,
এই চিন্তা আমি সারাদিন ব্যস্ত। কারণ হইল যদি মরণের সময় ঈমানটা নিয়ে না যেতে পারি তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবো না। এই চিন্তা যখন আমার মাথার ভিতরে ঢোকে, সারাদিন বইতে আমার ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না, শুইতেও ভালো লাগে না, কথাবার্তা বলতেও ভালো লাগে না। আমিও এই চিন্তায় ব্যস্ত হয়ে গেলাম। অন্ধকার কবরে গেলে এই 3 প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না আমি আমার নিজের খবরই জানি না। তোমার খবরটা আবার কেমনে বলবো? হাসরের কঠিন ময়দানে তোমার হাতে ডান হাতে আমলনামা আসবে কিনা এটা আমি জানি না। আমি নিজে ডান হাতে আমলনামা পাবো কি পাবো না আমার গ্যারান্টি আমি নিজেই দিতে পারি না। আমার ভাইয়ারা, তাদের চিন্তা দুনিয়া কাটাইতেছি, আল্লাহ রাজি আর খুশি হয়েছে কিনা, আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করব, এই চিন্তায় সারাটা দিন ব্যস্ত থাকে। কিন্তু আল্লাহ বলেন, ও বান্দা ভালো করে শুনো, সব মানুষ আমি আল্লাহর সামনে একদিন হাজির হইবা। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আল্লাহ বলেন, বান্দারে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মা কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা আই মারহুনা। আমি আল্লাহর কাছে তোমাদের জীবনের কৃতকর্মের জবাব আমি আল্লাহর কাছে তোমাদের নিজেই দিতে হবে। শুধুমাত্র কেবলমাত্র যারা ঈমানদার, যারা আল্লাহওয়ালা, তাদের কোনো হিসাব লাগবে না। আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। ইল্লা আসহাবাল ইয়ামিন, আসহাবে ইয়ামিনের অন্তর্ভুক্ত যারা হবে, আইহুমুল মুমিনুন। আসহাবে ইয়ামিন কারা? তাফসীর কারকগণ লেখে আসহাবে ইয়ামিন আইহুমুল মুমিনুন, ঈমানদার যারা তারা হলো আসহাবে ইয়ামিনের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন তাদের কোনো হিসাব নাই, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাত, তারা জান্নাতে অবস্থান করবে। জান্নাতীরা জান্নাতে যাওয়ার আগে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের ভিতরে কিছু সময় দিবেন। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, একজন আরেকজনের সাথে কথোপকথন হবে। জান্নাতীরা প্রশ্ন করবে জাহান্নামীদেরকে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, ইয়াতাসাআলুনা বাইনাহুম আনিল মুজরিমিন, ইয়াতাসাআলুনা বাইনাহুম আনিল মুজরিমিন। জান্নাতীরা আর জাহান্নামীরা উভয়ই একজন আরেকজনের সাথে কথোপকথন হবে, পরস্পরে মুখামুখি কথা হবে। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন আসছো? সাকার নামক জাহান্নামে কিসে তোমাদেরকে নিয়ে আসলো? তোমাদের কাছে কি কোনো পয়গম্বররা যান নাই? তোমাদের কাছে কি কোনো উপদেশকারী যান নাই? তোমরা আজকে কেন জাহান্নামে আসছো? জাহান্নামীরা সেই দিন জান্নাতীদের কাছে 4টা কারণ বর্ণনা করবে। একটু আওয়াজ করে বলেন, কয় কারণ? তারা বলবে আমরা 4 কারণে আজকে জাহান্নামে হয়ে গেল। 1 নম্বর কারণ তারা নিজেই বলবে, কারণ মানুষগুলি যদি জাহান্নামে যায়, আল্লাহ কি কারো উপরে জুলুম করে জাহান্নামে দিবেন? কথা বলেন। আল্লাহ বলেন আমি কারো উপরে জুলুম করি না, বরং কোনো বান্দা যদি একটা নেকির কাজ করে বিনিময়ে আমি আল্লাহ বহু গুণে বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা
ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, আমি কোনো বান্দার প্রতি জুলুম করি না, অন্যায় করি না। ওয়া ইন তাকু হাসানাতাই ইউদাইফা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, বরং কোনো বান্দা যদি একটা নেকির কাজ করে বিনিময়ে আমি আল্লাহ বহু গুণে বাড়ায়া দিই। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোরআন থেকে যদি আপনি তেলাওয়াত করেন, নবীজি বলেন একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে বিনিময়ে আল্লাহ 10টা নেকি দান করে। মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর নবী বলেন কেউ যদি কোরআন থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, আলিফ একটা অক্ষর, বা একটা অক্ষর, তা একটা অক্ষর, এই একটা অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে 10টা নেকি দান করে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ কারো উপর জুলুম করে না, বরং আল্লাহ বান্দাগুলি যদি কোনো নেকির কাজ করে বিনিময়ে আল্লাহ অনেক বাড়ায়া দেয়। জাহান্নামীরা বলবে, জান্নাতি ভাইরা আমরা কেন জাহান্নামে আসছি জানোনি? 4টা কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। 1 নম্বর কারণ, জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ার জিন্দেগিতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্যে আল্লাহ আজকে আমাদেরকে জাহান্নামে দিচ্ছে। তাহলে বান্দা যে জাহান্নামে গেল, এখানে বান্দার দোষ নাকি আল্লাহর দোষ? ভালো করে বুঝা বলবে। এখানে বান্দা নিজে অন্যায় করে নিজেই জাহান্নামে যাইতেছে, এখানে আল্লাহ বান্দার উপরে বিন্দু পরিমাণও জুলুম করেন না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ার জিন্দেগিতে নামাজি ছিলাম না, এই জন্যে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিছে। 2 নম্বর কারণ তারা বর্ণনা করবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার জিন্দেগিতে মিসকিনদেরকে আহার্য দিতাম না, আমরা তাদেরকে খাবার দিতাম না, এই জন্য আজকে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিছে। 3 নম্বর কারণ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা দুনিয়ার জিন্দেগিতে সমালোচনা করতাম। একদল সমাজে আসেনি গীবত করে, আছে না নাই? গীবত করেওয়ালা একদল সমাজে আছে না নাই? একজন আরেকজনের সাথে মাইল লাগায়া দেয়, স্বামী স্ত্রীর মধ্যে মাইল লাগায়া দেয়, ঝগড়া লাগায়া দেয়, বন্ধু বন্ধুর মধ্যে ঝগড়া লাগায়া দেয়। বন্ধু এক বন্ধুর কাছে গিয়ে বলে তোমার বন্ধু তো তোমার বিরুদ্ধে কথা বলেছে, আরেক বন্ধুর কাছে গিয়ে বলে তোমার বন্ধু তোমার বিরুদ্ধে কথা বলেছে। এই 2 বন্ধুর মধ্যে একটা ফাটল ধরায়া দেয়, সমাজের ভিতরে গীবত করেনেওয়ালা একদল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ বলেন সামনে অথবা পিছনে যারা সমালোচনা করে, আল্লাহ বলেন ওয়াইল না ওয়াইল, তারা ধ্বংস হোক। গীবত করেনেওয়ালা যারা, তারা ধ্বংস। এই জন্য আল্লাহ বলেন তারা নিজেই বলবে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমরা দুনিয়ার জিন্দেগিতে সমালোচনা করতাম, গীবত করতাম। 4 নম্বর কারণ, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা বলবে আমরা আখিরাতকে বিশ্বাস করতাম না, অস্বীকার করতাম, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিছে। বরং এই অস্বীকারটা এমন একটা পর্যায়ে ছিল, হাত্তা আতানাল ইয়াকিনাল মাউত, আমাদের এই বিশ্বাস মরণ পর্যন্ত ছিল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশের ভিতরে জানায়া দেয় ফামা তানফাউহুম শাফাআতুস শাফিঈন,
এক নম্বর হইল তারা বলে আমরা নামাজি ছিলাম না। আল্লাহর বিধান হইল নামাজ। একটা মানুষ যদি আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হয় তাহলে নামাজের মাধ্যমে সম্পর্ক লাগাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলেন নামাজের মাধ্যমে আমি আল্লাহকে স্মরণ করো। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহ বলেন যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করতে পারো আমি আল্লাহ তোমাদেরকেও স্মরণ করব। জিকিরের 5টা ব্যাখ্যা, এর ভিতরে একটা ব্যাখ্যা হইল জিকির মানা হইল নামাজ। জিকির মানা কি? নামাজ। নামাজের মাধ্যমে যদি আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, নবী গো আপনার আগালদেরকে নামাজের আদেশ করেন, আপনিও এই নামাজের উপরে অটল অবিচল থাকেন। কিন্তু আজকে সমাজের ভিতরে দেখা যায় নিজেও নামাজ পড়ে না, পরিবারও নামাজ পড়ে না। ও ভাই, বাবা যদি নামাজ পড়ে এই নামাজের কারণে বাবা যদি জান্নাতি হয়ে যায়, সন্তানগুলি বেনামাজি হওয়ার কারণে যদি জাহান্নামে হয়, এই সন্তানের কারণে এই বাবা আর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহর কাছে নালিশ করবে, ও আল্লাহ আমার বাবা দায়িত্ব পালন করে নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, নবীজি বলেন প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আমার আল্লাহ প্রশ্ন করবেন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমার উপরে পরিবারের দায়িত্ব আছে, আমি আমার দায়িত্ব যদি পালন না করি আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমি বাবা হইলাম, আমার দায়িত্ব হইল আমি নিজেও নামাজ পড়ব। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে আমি নিজে বাঁচবো, আমার আগালদেরকে বাঁচাবো। কিন্তু দেখা যায় বাবাও নামাজ পড়ে না, বিবিও নামাজ পড়ে না, সন্তানগুলিও নামাজ পড়ে না, বেনামাজি হইয়া দুনিয়াতে চলাফেরা করে। এই জন্য সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি চুরিও করে ডাকাতিও করে কিন্তু নামাজ যদি ধরে ফেলে তার এই নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নামাজ তাকে গুনার কাছ থেকে ফিরিয়ে রাখবে, ঠিক কিনা? ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখে, ঠিক কিনা জোরে বলেন। তাহলে নামাজ যদি আপনি আমি পড়ি, আল্লাহর বিধান যদি মানি, তাহলে গুনার কাছ থেকে ফিরতে পারবো। একজন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারে, এই মানুষের দ্বারা একটা গুনাহ হওয়া বড় ব্যাপার স্যাপার আছে, ঠিক কিনা জোরে বলেন। এত সহজে গুনাহ করবে না, তার চিন্তা হবে, তার ধারণাটা চলে যাবে যে আল্লাহ কেউ দেখুক আর না দেখুক কিন্তু আমার আল্লাহ তো দেখতেছে, সুবহানাল্লাহ বলে। এই যে তার ভিতরে একটা বিশ্বাস, তার ভিতরে যে একটা আস্থা ঢুকছে, এটা নামাজের কারণে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আজকে আমরা নামাজের ভিতরে একেবারে গাফিল। আর আল্লাহ বলেন সত্যিকার মুমিন যারা, তারা নামাজ পড়ে, এই নামাজটা খুশুর সাথে পড়ে, নীরবতার সাথে পড়ে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সত্যিকার মুমিন যারা তারা নামাজটা পড়ে খুশুর সাথে, সুবহানাল্লাহ। এটা মুমিনদের গুণাবলীর ভিতরে একটা গুণ, যারা নামাজ পড়বে খুশুর সাথে, যারা নামাজ পড়ে এই নামাজটা আল্লাহর কাছে কবুল হয়, সুবহানাল্লাহ। আল্লাহ সূরা মাউনের ভিতরে বলেন যে একদল মুসল্লিরা কিন্তু আবার দুই ধরনের। একদল মুসল্লি আছে আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে, আরেকদল মুসল্লি আছে মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, আছে না নাই?
যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহ বলেন এই নামাজের আমার কোনো দরকার নাই, এদের নামাজ মুনাফিকদের মতো নামাজ, এই নামাজটা আমি আল্লাহর দরবারে কবুল হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন মুসল্লিরা ধ্বংস হোক। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অবহেলার সাথে, হেলায়া দুলায় নামাজ পড়ে, মুনাফিকদের মতো যারা নামাজ পড়ে তারা ধ্বংস হোক। আল্লাযীনা হুম ইউআউন, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে। আছে না নাই? একটা অহংকার, এমন একটা অবস্থা দেখবেন ইলেকশন আসলে যে লোকটা নামাজ তো পড়েই না, ইলেকশন আসলে মাথার মধ্যে একটা টুপি লাগায়া আর সিরা ভরায় পাঞ্জাবি লাগায়া 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন, যদিও ফজর নামাজ ছুটে যায়। কেন পড়ে? টুপি লাগায়, পাঞ্জাবি লাগায়, উদ্দেশ্য হইল নির্বাচনও খার হইছি, যদি নির্বাচন পাস করতে হয় তাহলে নামাজের কিছু সূরত ধরন লাগবে। ঠিক কিনা জোরে বলেন? একদল মুসল্লি আছে না, আল্লাহরে রাজি খুশি করার উদ্দেশ্যে নামাজ পড়ে না, উদ্দেশ্য হইল নির্বাচন কারইছি পাস করা লাগবে, মানুষ দেখুক আমি যে নামাজ পড়ি। কিন্তু নির্বাচন কোন সূরত যদি পাস করতে পারে আর নামাজ লাগে না, এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলেন আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে এদের নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য যে নামাজ আল্লাহর দরবারে পৌঁছে না এই নামাজ পড়ে কোনো লাভ হবে? এই জন্য আমার যে কথা বলতেছিলাম, জাহান্নামীরা বলবে ও জান্নাতে বারাক ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জিন্দেগিতে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। ভাইরা আমার, যারা নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কার দেওয়া হয়, আর যারা নামাজ পড়ে না আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে শাস্তি আছে। নামাজ পড়নেওয়ালা ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার প্রাপ্ত হয়ে যাবে। কেমন কিতাবের ভিতর লেখা হয়, যে লোকটা নামাজ পড়ে আল্লাহর বিধান মানে 1 নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন তার কামাই রুজির মধ্যে বরকত দান করে, সর্বক্ষেত্রে আল্লাহ তাকে বরকত দান করে, চলাফেরার ক্ষেত্রে বরকত দান করে, আওলাদের মধ্যে বরকত দান করে, সম্পদের মধ্যে বরকত দান করে। এটা হলো 1 নম্বর পুরস্কার। যারা নামাজ পড়ে আল্লাহর পক্ষ থেকে তার উপরে যে পুরস্কার আসে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দেয়। 2 নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজি ব্যক্তি যখন অন্ধকার কবরে চলে যাবে, এই কবরে যাওয়ার পরে কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। নামাজি ব্যক্তির 3 নম্বর পুরস্কার হইল এই নামাজি ব্যক্তি যখন আসর কঠিন ময়দানে দাঁড়াবে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে আমলনামা প্রদান করবে। শুধু তাই না, 5 নম্বর পুরস্কার হইল আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি ব্যক্তিটাকে, আল্লাহু আকবার, 4 নম্বর পুরস্কার হইল এই নামাজি ব্যক্তিকে ফুলসিরাতের ব্রিজটা বৃষ্টির আকারে পার করায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে পৌঁছে দিবেন। এটা নামাজীদের জন্য পুরস্কার। কিন্তু যারা নামাজ পড়ে না, আল্লাহর বিধান মানে না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে। কিতাবের ভিতরে লেখা হয় 1 নম্বর শাস্তি, দুনিয়ার জিন্দেগিতে 5টা শাস্তি, মরণের সময় 3টা, কবরে গেলে 3টা। 5টা শাস্তির ভিতরে 1 নম্বর হইল কামাই রুজির মধ্যে কোনো বরকত হয় না। যতই টাকা পয়সা উপার্জন করুক, স্বামী একাতে 50, বেবি আর একাতে 50, 1 লক্ষ টাকা উপার্জন করে, মাসে 1 লাখ টাকা উপার্জন করার পরে মাস শেষে হিসাব করে দেখা যায় এই পরিবারের ভিতরে আরো 20,000 টাকা ঋণ লাগানো আছে। কারণ কি? এই ঘরের মধ্যে কোনো নামাজ নাই, রোজা নাই, আল্লাহর বিধান নাই। যে ঘরের মধ্যে নামাজ নাই এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় না। যে ঘরে নামাজ আছে এই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। এই জন্য ভাই, এই বেনামাজির অবস্থা এমন, তার কামাই রুজির মধ্যে কোনো বরকত হয় না। 2 নম্বর, এই লোকটা যদি কোনো নেক কাজ করে এই নেক কাজটা আল্লাহর দরবারে কবুল হবে না। এই লোকটা যদি দোয়া করে আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তার
তাকে দুনিয়ার জিন্দেগিতে তার চেহারা থেকে শত্রুকের নিদর্শন মুছে ফেলবেন, তার চেহারা থেকে শত্রুকের নিদর্শন উঠায় নেওয়া হয়। 3 নম্বর 4 নম্বর হইল সে যদি দোয়া করে আল্লাহর দরবারে কবুল হয় না। 5 নম্বর কোন আল্লাহর ওলি যদি দোয়া করে তাদের দোয়াটাও আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। এটা হলো দুনিয়ার শাস্তি। যারা নামাজ পড়ে না তাদের জন্য দুনিয়াতে 5টা শাস্তি, মরণের সময় আরো 3টা আযাব দেওয়া হয়। বুখারী শরীফের riwayate আছে, আল্লাহ হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা শুনো, একজন বেনামাজির যখন মরণ হয় তখন তার উপরে 3টা গজব আসে। 1 নম্বর শাস্তি হইল আল্লাহু আকবার, তার মরণটা হবে অপমানের সাথে, অপমানের সাথে তার মরণটা হবে। 2 নম্বর পিপাসার্ত অবস্থায় তার মরণ হবে। এমন পিপাসা লাগবে এই পৃথিবীটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। 1 ভাগ মাটি, 3 ভাগ পানি। এই 3 ভাগ পানি যদি এই ব্যক্তি পিপাসার্ত ব্যক্তির মুখের মধ্যে উঠায় দেওয়া হয় এরপরও পিপাসা দূর হবে না। নবীজি বলেন, উম্মতেরা রে, পিপাসার্ত অবস্থায় তার মরণটা হবে। 3 নম্বর ক্ষুধার্ত অবস্থায় তার মরণ হবে। এটা হলো মরণের সময়। তার উপরে আযাব যখন অন্ধকার কবরের দিকে রওনা হবে, কবরের জগতে যাওয়ার পরে আরো 3টা আযাব আল্লাহর হাবিব বলেন, কবরে যাওয়ার পরে 2 পাশের মাটি এমন জোরে চাপ দিবে, 1 পাথরের হাড় অপর পাথরে ঢুকে যাবে, 1 আড্ডি অন্য আড্ডির ভিতরে ঢুকে যাবে। সেই দিন মাটির কি পাওয়ার হবে। আজকে দুনিয়ার জিন্দেগিতে আমরা চলাফেরা করি, মাটি আমাদের কোনোদিন ধরে না, মাটি কথাও বলে না, কারণ আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদের জন্য তাকে গোলাম বানায় দিছে, আমাদের অনুগামী বানায় দিছে, সে আমাদের খেদমত করে। কিন্তু এই মাটি কথা বলে না। কিয়ামতের কঠিন ময়দান, কিয়ামতের আগে এই মাটি কথা বলবে। আল্লাহ সে যোগ্যতা দান করবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ ডাক দিয়ে বলেন, উযকুরিনা সুলসাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ বলেন, নবী গো, সেই দিনের কথা স্মরণ করেন যেই দিন জমিনটা ফাটার মতো ফাটবে গো নবী। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, যখন জমিনের ভিতর থেকে সব বের করে দিবে, তার বুক থেকে যা কিছু আছে সব বের হয়ে যাবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, সেই দিন মানুষগুলি বলবে, আজকে জমিনের কি হয়ে গেল রে, জমিন কি করে সব বের হয়ে যাবে। ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেই দিন জমিন মুহাদ্দিস হয়ে যাবে, কথা বলবে, আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহকে বলবে, আল্লাহ তোমার ওই বান্দা আমার এই জায়গার মধ্যে বসে গুনাহ করেছে। সেই দিন আল্লাহ জমিনকে অর্ডার করবে, কিন্তু আজকে এই জমিনের উপরে আটি গুনাহ করে জমিন কোনো কিছু বলে না। কিন্তু 3.5 হাত মাটি নিচে চলে যাওয়ার পরে মাটির কি পাওয়ার, মাটির কি ক্ষমতা। নবীজি বলেন, 2 পাশের মাটি যখন চাপ দিবে, 1 পাথরের হাত অপর পাথরে গিয়ে ঢুকে যাবে। শুধু তাই না, 2 নম্বর আল্লাহ হাবিব বলেন, আসজাউল আকরা নামক একটা বিষাক্ত অজগর সাপ, এই বিষাক্ত সাপ কবরের ভিতরে দেওয়া হবে। এই সাপ এত বিষাক্ত, একবার যখন চুবল মারবে তখন 70 হাত মাটি নিচে চলে যাবে, আবার উঠানো হবে, আবার যখন চুবল মারবে 70 হাত মাটি নিচে চলে যাবে। এইভাবে করে কিয়ামত পর্যন্ত তাকে আযাব দিবে। শুধু তাই না, আল্লাহ হাবিব বলেন, এই উম্মতের সময় 3 নম্বর আল্লাহর পক্ষ থেকে আযাব, তার কবরের ভিতরে আগুন ধরায় দেওয়া হবে। আজকে দুনিয়ার জিন্দেগিতে একটা মোমবাতির উপরে হাত দিলে হাত রাখা যায় না, জ্বলে কষ্ট লাগে। আপনার শরীর যদি জ্বলে যায় তাহলে দেখবেন এই শরীরের মধ্যে কি ব্যথা, কি যন্ত্রণা, সহ্য হয় না, চিৎকার মারে। বাবার সামনে যদি সন্তান পুড়ে যায়, বাবা দৌড়ে গিয়া সন্তানকে সাহায্য করে, মা সন্তানকে সাহায্য করে। কিন্তু নবীজি বলেন, অন্ধকার কবরে জগতে যাওয়ার পরে সেদিন মা তোমার কোনো উপকারে আসবে না, বাবা কোনো উপকারে আসবে না, ভাই কোনো উপকারে আসবে না, সব তোমার পর হয়ে যাবে। আল্লাহ তো কোরআনে জানায় দিয়েছে, কিয়ামতের কঠিন ময়দানে ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে ভাই ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, শুধু তাই না বাবা তার সন্তানকে দেখে পলায়ন করবে, একজন আরেকজনকে দেখে পলায়ন করবে। যে দুনিয়ার জিন্দেগিতে বন্ধ হইয়া একজন আরেকজন ছাড়া ঘুমাইতে পারে না, একজন আরেকজন ছাড়া চলতে পারে না, সেই বন্ধু কিয়ামতের কঠিন ময়দানে অস্বীকার করবে, না না দুনিয়ার জিন্দেগিতে আমার কোনো বন্ধু ছিল না। আজকে ভাইরা আমার কার সাথে সময় কাটাও, হিসাব লাগাও। জাহান্নামীরা বলে আমরা নামাজ না পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। সংক্ষিপ্ত করে নিলাম। 2 নম্বর কারণ হইল ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা বলবে আমরা মিসকিনদেরকে সাহায্য দিতাম না। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। একদল আছে দেখবেন গরিব মানুষ যদি এই লোকটার কাছে হাত পাতায়, ধনী মানুষের সামনে যায়, দমক দিয়ে তাড়ায়া দেয়, আসে না না। ওয়াম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বলেন নবী গো সাইলদেরকে আপনি দমক দিয়েন না, তাড়ায়া দিয়েন না, সান্ত্বনা দিয়ে বিদায় করেন। দিতে পারেন না কিন্তু সান্ত্বনা দিয়ে হলেও বিদায় করেন। কিন্তু ভাইয়ারা আমার আজকে মসজিদের জন্য মাদ্রাসার জন্য যদি বলা হয় ও ভাই কিছু দান করেন, মসজিদে কিছু সহযোগিতা করেন, মাদ্রাসায় কিছু সহযোগিতা করেন, কিন্তু ভাইয়ারা আমার এই লোকটা দিনী কাজে অংশগ্রহণ করতে চায় না। উদ্দেশ্য হইল আমি যদি মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, আমার টাকা পয়সা শেষ হয়ে যাবে। অনেক মানুষের ধারণা হইল ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদল মানুষ আছে সম্পদ নিয়ে দুনিয়াতে গণাগণি করে, আল্লাযী জামা মালাহু আদাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তাদের ধারণা হইল এই সম্পদ আমার জন্য চিরস্থায়ী। আল্লাহ বলেন কাল্লা কাল্লা, সাবধান, না না, কাল্লা লা ইউবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। বান্দারে এই সম্পদ তোমার জন্য একটা জাহান্নামের অংশ হয়ে যাবে যদি সম্পদটা আল্লাহ রাস্তায় সঠিকভাবে খরচ করতে না পারো। এই সম্পদ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আর যদি তুমি সম্পদ আল্লাহ রাস্তায় খরচ করতে পারো তাহলে এই সম্পদ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি জানমালের বিনিময়ে আমি আল্লাহ মুমিনদেরকে জান্নাত দেব। সত্যিকার মুমিন কারা? মুত্তাকি কারা? যারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করে। কিন্তু দেখা যায় গরিব মানুষ হইল টাকা পয়সার অভাব নাই, যাকাত তার উপরে ফরজ, গরিবের হক আদায় করে না, এই সম্পদের কোনো দাম নাই। আপনার উপরে বছরে ধরেন 5,000 টাকা যাকাত আসছে, এখন 5,000 টাকা দেন নাই, এতবা 10,000 টাকা, 10,000 টাকা যাকাত দেয় না, গরিবের হক নষ্ট করছে। 10 লক্ষ টাকার সাথে এই 10,000 টাকা যদি সে মিলাইয়া দেয় সম্পূর্ণ টাকা হারাম হয়ে যায়। ওলামায়ে কেরাম আছে তাফসীর কারকগণ লেখে তার এই সম্পদগুলি সমস্ত টাকা পয়সা হারাম হয়ে যায়। কেন? বলে এটা গরিবের হক, গরিবের হক সে আদায় করে না, এই জন্য তার সম্পদটা হারাম হয়ে যায়। যে লোকটা হারাম খায়, হারাম খেয়ে দুনিয়াতে চলে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার নামাজ রোজা ইবাদত আল্লাহর কাছে কোনো কিছুই গ্রহণযোগ্যতা হয় না। এই জন্য সাবধান, আপনার কাছে টাকা পয়সা আছে, আল্লাহ দান করেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অদৃশ্যের উপর ঈমান রাখে, যারা আল্লাহকে বিশ্বাস করে, নামাজ পড়ে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় যারা খরচ করে তারা হলো সত্যিকার মুত্তাকি, তারা হলো সত্যিকার আল্লাহওয়ালা। উদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিরা আল্লাহ বলেন তারাই পথ প্রদর্শক, তারাই হেদায়েত প্রাপ্ত। যারা মুত্তাকি হয়ে যাবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সম্মান দিবে, পরকালেও সম্মান দিবে। এই জন্য সাবধান, আল্লাহ রাস্তায় খরচ করতে হবে, এতিম মিসকিনদেরকে দান করতে হবে। আল্লাহু আকবার। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা যখন নাযিল করে দিলেন বিশ্বনবী সাহাবীদের কাছে এই
আয়াতটা যখন শুনে দিলেন, ও সাহাবীরা, আল্লাহ এই আয়াত নাযিল করে দিয়েছে, তোমাদের কাছে যে জিনিসটা বড় পছন্দনীয় এটা আল্লাহর রাস্তায় খরচ করো। একজন সাহাবী বলে, হুজুর আমার কাছে চিনি বড় পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। হুজুর চিনিটা আমার কাছে বড় পছন্দ, এই চিনিটা আমি কেমনে খরচ করব, আল্লাহ রাস্তায় কেমনে দিব? নবীজি বলেন, সাহাবীরে যাও বাজার থেকে চিনি খরচ করে আল্লাহ রাস্তায় খরচ করো। সুবহানাল্লাহ বলেন। সাহাবীদের আদর্শ, সাহাবীরা নবীর কথা কতটুকু গুরুত্ব দিছে, আল্লাহু আকবার। কিন্তু আমরা আজকে আমলও করি না, গুরুত্ব দেই না। আল্লাহ এই আয়াতটা নাযিল হওয়ার পরে কত সাহাবী আল্লাহর রাস্তায় খরচ করলো, কিন্তু আমরা তো খরচ করার দিকে না। এই জন্য সাবধান, মিসকিনদেরকে তারায় দিবেন না, আল্লাহর রাস্তায় খরচ করবেন, এই সম্পদটা আপনার জন্য উপকার হবে। ঠিক কিনা জোরে বলেন। 3 নম্বর, সমালোচনা করা যাবে না, গীবত করা যাবে না। 4 নম্বর হইল আল্লাহকে বিশ্বাস করতে হবে। এই পৃথিবীর জমিনে 2 দলে মানুষ বিভক্ত, একদল আস্তিক আর একদল নাস্তিক। আস্তিক কারা? যারা আল্লাহর অস্তিত্ব মানে তারা হইল আস্তিক, আর যারা আল্লাহর অস্তিত্ব মানে না তারা হইল সংক্ষিপ্ত হাত্তা আতানাল ইয়াকিন। আর নাস্তিক যারা, তাদের বিশ্বাস ধারণা এমন একটা পর্যায়ে থাকে হঠাৎ করে তাদের সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য সাবধান, ওয়ামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এই 4টা বদ অভ্যাস যদি আপনার আমার ভিতরে থাকে, জান্নাতের আশা করা যায় না। এই জন্য আজকের ওয়াজ থেকে সংক্ষিপ্ত আকারে আলোচনা গুছিয়ে নিব। 1 নম্বর হইল নামাজ ছাড়া যাবে না। নামাজ যদি ছেড়ে দেন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। নামাজ ধরতে হবে জান্নাত যদি হাসিল করতে হয়। 2 নম্বর হইল আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ আপনাকে দিছে, আল্লাহ রাস্তায় খরচ করবেন। যদি করেন আপনার ফায়দা হবে, আর যদি না করেন তাহলে জাহান্নামে যাইতে হবে। 3 নম্বর হইল সমালোচনা করা যাবে না, গীবত করা যাবে না, চুগলখড়ি করা যাবে না, এগুলি বাদ দিতে হবে। বাদ না দিলে জাহান্নামে। 4 নম্বর আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আকারে বিক্ষিপ্ত আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝে শুনে বিশেষ করে এই দুনিয়াতে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমল করে যেন ঈমানের সাথে কবরে যাইতে পারি, সকলে বলে আমিন। আমার ভাই